নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি বানাবো মশালা দুধ চা, যা প্রতিটি বাঙালির ভালোবাসা। শীতের সময় চা কফি খেতে খুবই ভালো লাগে। তবে কম বেশি সকলেই চা বানাতে পারেন। তবে পারফেক্ট দুধ চা কিভাবে বানাবেন তা এই ভিডিওতে আমি শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে আমি মশালা দুধ চা বানিয়ে দেখাবো। তবে মশালা দুধ চা খেতে কিন্তু অপূর্ব লাগে। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে। দুধ চায়ের লিকারটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা সসপ্যান নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। জল ফোটার আগে কোনো কিছু দেবেন না, এতে দুধ চায়ের স্বাদটা একদমই ভালো আসে না। জল আমার ফুটে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব থেতো করা 2টো এলাচ, দিয়ে দেব 4টে লবঙ্গ, আর দেব 1 ইঞ্চি আদা থেতো করে। দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেবেন। এতে করে মশলা সুগন্ধগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এইভাবে চা বানালে চায়ের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তবে ঠান্ডা জলের মধ্যে মশলাগুলো দিলে মশলা সুগন্ধগুলো জলের সাথে ঠিক ব্যালেন্স করতে পারে না। তাই জলটা আগে ফুটিয়ে নেবেন, তারপরে সমস্ত কিছু দেবেন। দেখুন জলের কালারটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে। সমস্ত মশলা থেকে তাদের সুগন্ধ এবং কালারগুলো ছেড়ে দিয়ে কত সুন্দর একটা জলের কালার এসেছে। ঠিক এই রকম হলে তবেই বুঝবেন যে মশলাগুলো তার সুগন্ধ এবং কালার ছেড়ে দিয়েছে, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। চা বানানোর জন্য জলটা রেডি হয়ে গিয়েছে। এরপরে দেব আমি 2 চা চামচ পরিমাণে গুঁড়ো চা। এখানে গুঁড়ো আর পাতা দু রকমেরই মিক্সড আছে। তবে এইরকম ফুটন্ত জলেই চা পাতাটা দেবেন, তাহলে এর কালারটা খুব তাড়াতাড়ি দেখুন বেরিয়ে আসে। আমি এখানে 2 চা চামচ পরিমাণে চা পাতা দিয়েছি, যেহেতু 2 কাপ চা বানাচ্ছি তাই। তবে পারফেক্ট চা বানানোর জন্য সবসময় একটা কথা মনে রাখবেন যে 1 কাপ চায়ের জন্য 1 চা চামচ চিনি আর 1 চা চামচ চা পাতা প্রয়োজন হয়। চা পাতা দিয়ে আমি খুব ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে আমি 2 কাপ জল দিয়েছিলাম, সেটা ফুটিয়ে আমি 1.5 কাপ করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এতে করে চা পাতার সমস্ত কালারটা ছেড়ে দেবে। কালারটা যতক্ষণ না এইরকম আসছে ঠিক ততক্ষণই আপনি একটু ফুটিয়ে নেবেন। লিকারের কালারটা যতটাই ডিপ আসবে, এতে করে দুধ চায়ের কালার আর স্বাদটা খুবই সুন্দর আসে। দুধ চায়ের লিকারের কালারটা পারফেক্ট চলে এসেছে। এরপরে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, কেউ কম খান কেউ বেশিও খান। তবে দুধ চায়ে মিষ্টিটা একটু কম হলে ভালো লাগে খেতে। চিনিটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো আমি ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। দেখুন লিকার আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে দুধ চায়ের জন্য আমি দুধটা গরম করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে দুধ। দুধটা আমার আগে থেকে ফুটিয়ে ঘন করে রাখা ছিল। তবে মশলা দুধ চা বানানোর জন্য একটু দুধটা ঘন হলে খুবই ভালো হয়, পাতলা হলে একদমই ভালো লাগবে না। দেখুন দুধটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব মশালা লিকার চাটা। দেখুন চায়ের কালারটা কত সুন্দর এসেছে। এরপরে আমি হাতার সাহায্যে একটু নাড়তে থাকবো। এতে করে চায়ের উপরে যে একটা বাবেলস তৈরি হয় খুবই সুন্দর লাগে। আর হাতার সাহায্যে কন্টিনিউ নাড়তে থাকলে চায়ের স্বাদটাও আরো সুন্দর আসে। এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো আমি চাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তবে দুধ চা বানানোর সময় দুধের সাথে চিনি দিয়ে কখনো ফোটাবেন না, এতে দুধটা অনেকটাই পাতলা হয়ে যায়, তাতে স্বাদটাও অনেকটাই কমে যায়। আগে সবসময় জল লিকার মশলা সবকিছু আগে ফুটিয়ে নেবেন, তারপরেই দুধের মধ্যে ঢেলে দেবেন। দেখুন চাটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে, কালারটাও খুব সুন্দর হয়ে গিয়েছে। দুধটা কন্টিনিউ হাতার সাহায্যে এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে দুধ চায়েরটা অনেকটাই বেড়ে যাবে।
দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে, উপর থেকে একটা সরও পড়ে গিয়েছে। দুধ চা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এরপরে গ্যাসটা বন্ধ করে দেব। আর ফুটে ফুটে দুধটা আমার অনেকটাই কমে গিয়েছে চাটা। আমি এখানে টোটাল 2 কাপ জল আর 2 কাপ দুধ দিয়েছিলাম, সেটা কমে আমার 3 কাপ মতন করে নিয়েছি। এরপরে চাটা আমি কাপে ঢেলে নিচ্ছি। দেখুন চায়ের কালারটা কতটাই সুন্দর এসেছে। এর স্বাদটাও সত্যি অপূর্ব এসেছে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, লেগে থাকার মতো স্বাদ এসেছে। সত্যি অপূর্ব খেতে হয়েছে। মাসালা দুধ চা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। মাসালা দুধ চা আপনাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।